লেকচার ওয়ানের মধ্যে হচ্ছে দুইটা টপিক আছে। একটা হচ্ছে ডিপিসি মানে ডিস্ট্রিবিউটেড পাওয়ার কন্ট্রোল, এবং আরেকটা হলো প্রিজনার্স ডিলেমা বা নাস ইকুইলিব্রিয়াম। তো এটা হচ্ছে জাস্ট এই একটা আমাদের কাছে যে ইমেজটা রিভিউ দিয়েছিল, আই গেস এটা থিওরি দিতেও পারে। এই জিনিসটা যেটা তোমার নাস ইকুইলিব্রিয়াম, এখানে আর কি হচ্ছে ব্যাপারটা এরকম যে তোমার কাছে দুইজন প্লেয়ার আছে, লাইক এখানটাতে হচ্ছে দুইজন পার্সন আছে। একজন হচ্ছে প্রিজনার ওয়ান, আরেকটা হচ্ছে প্রিজনার টু। এখন প্রিজনার ওয়ান ও হচ্ছে ওর মতো করে ইন্ডিপেন্ডেন্টলি হলো একটা আহ, করবে, আইদার সে হচ্ছে কনফেস করবে সে ক্রাইম করেছে, অথবা সে কনফেস করবে না। আবার এদিকে প্রিজনার টু ও কনফেস করবে অথবা কনফেস করবে না। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে তা মানে প্রিজনার ওয়ান জানে না প্রিজনার টু কোনটা করবে, আবার প্রিজনার টু ও প্রিজনার ওয়ানেরটা জানে না। এখন তারা দুজনে যদি কনফেস করে থাকে, তাহলে তাদের জন্য হচ্ছে -3 - 3, মানে হচ্ছে তাদের আমাদের এই জিনিসটা হতে যত কম হওয়া যায় তত আর কি ভালো। তো এখানে আমরা দেখে বুঝতে পারছি যে দুজনে যদি না কনফেস করে থাকে, তাহলে দুজনের জন্য হচ্ছে -1 - 1 হবে, মানে যে দুজনই হলো 1 বছরের জেল। আমি জাস্ট আর কি অ্যাজিউম করছি যে এখানে -1 বলতে কি সেটা বোঝাচ্ছে যে 1 বছরের জেল যাবে। আবার যদি প্রিজনার টু হচ্ছে যদি কনফেস না না করে, এবং প্রিজনার ওয়ান যদি করে, তাহলে প্রিজনার ওয়ান -5 হবে। মানে আমাদের টার্গেট হচ্ছে এখানটাতে অপটিমালটা বাড়ি করা। তো এখন আমরা চুজ করব, কিভাবে চুজ করব হচ্ছে এখানে হলো প্রিজনার ওয়ান আছে। আমরা তাহলে প্রিজনার ওয়ানের জন্য এই ফার্স্টের দুইটা যে ভ্যালু, এই ভ্যালুগুলো চেক করব। তাহলে প্রিজনার ওয়ান আইদার হচ্ছে এখন প্রিজনার ওয়ান কিন্তু আবার ওর এই ভ্যালুগুলো চুজ করবে হচ্ছে প্রিজনার টুর উপর বেসিস করে। হ্যাঁ, এখন প্রিজনার ওয়ান যদি আহ যদি তোমার হচ্ছে করতে চায়, প্রিজনার ওয়ান হলো এখানেতে আছে। এখন যে- ও চেক করবে প্রিজনার টু কি করছে সেটার উপর। যদি প্রিজনার টু নট কনফেস করে, তাহলে ওর জন্য কোনটা বেশি ভালো হবে। যদি প্রিজনার টু নট কনফেস করে, তাহলে প্রিজনার ওয়ান যদি কনফেস করে, তাহলে ওর জন্য এটা লাভ। ঠিক আছে, কারণ কি ওর হচ্ছে তখন 0 ডেজ ইন জেল থাকা লাগবে। আবার যদি প্রিজনার ওয়ান প্রিজনার টু ওয়ানে প্রিজনার টু যিনি প্রিজনার টু যদি কনফেস করে থাকে, তাহলে সেক্ষেত্রে ওর জন্য বেটার অপশন কোনটা, -5 না -3? কারণ তাহলে সে 3 বছর জেল খাটতেছে, তার তো আর 5 বছর জেল খাটতেও হবে না। সো এখানে তাহলে বোঝা যাচ্ছে কি, যদি প্রিজনার টু যদি নট কনফেস করে থাকে সেক্ষেত্রে যদি ও কনফেস করে, আবার যদি কনফেস করে থাকে সেক্ষেত্রেও কনফেস করে, তাহলে প্রিজনার ওয়ানের জন্য সে হচ্ছে অপটিমাল আউটপুটটা পাচ্ছে। যে ওর কি করতেছে সেটা, ও হচ্ছে যদি নট কনফেস করে প্রিজনার টু, তারপরেও প্রিজনার ওয়ানের হচ্ছে তখন জেল খাটা লাগবে না। আর যদি প্রিজনার টু ও কনফেস করে ফেলে, মানে এই পাশে হচ্ছে প্রিজনার টু যদি কনফেস করে ফেলে, তাহলে হচ্ছে ওর 3 বছর জেল খাটতে হবে। তা ও যদি ওই সময় নট কনফেস করতো, ও যদি কনফেস করতো, তাহলে প্রিজনার ওয়ানকে তখন 5 বছর জেল খাটতে হতো। তো হিটা ওর তো এটা আসলে দরকার নাই, এই জন্য হচ্ছে ও হলো ও ও মানে এটা তো বেশি হয়ে যাচ্ছে, 5 বছর তো 3 বছর থেকে বেশি, তাই না? এই জন্য হচ্ছে মানে কম কম সে আছে -3-তে আছে, দ্যাটস ওয়াই হচ্ছে -3টা নিচ্ছে। আচ্ছা, এটা হলো কিসের জন্য করলাম, প্রিজনার ওয়ানের জন্য। এবার আমরা প্রিজনার টু এর জন্য আবার করবো, তাহলে কোনো কালার নেই। প্রিজনার টু করবে কি, ও হচ্ছে আবার রিড করবে একবার হচ্ছে যখন প্রিজনার ওয়ান কনফেস করবে না, আবার হচ্ছে যখন করবে, তাহলে প্রিজনার টু হচ্ছে এই যে প্রিজনার ওয়ান কনফেস করে না করলে, তাহলে ওর কোনটাতে সুবিধা, -1 আর এখানে 0। তার মানে কি, ও হচ্ছে যদি প্রিজনার ওয়ান যদি কনফেস না করে সেক্ষেত্রে ওর কনফেস করাটা বেটার। ঠিক আছে, তাহলে প্রিজনার ওয়ান হচ্ছে না কনফেস করলে প্রিজনার টু কনফেস করবে, কারণ তাহলে হচ্ছে সে আর কি 0 ইয়ার্স ইন জেল খাটবে। আর যদি প্রিজনার টু আছে, এখন প্রিজনার ওয়ান যদি কনফেস করে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখো যে -5 এবং হচ্ছে -3, তাহলে ওর সেক্ষেত্রে কনফেস করাটা বেটার হবে। তাহলে প্রিজনার টুর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে ও যদি প্রিজনার ওয়ানের মতো
প্রিজনার টুও যদি কনফেস করে থাকে তাহলে হচ্ছে ওরা দুজন, ওদের দুজনকেই হলো, এই দেখো এখানটাতে দেখো যে -3 -3, তাহলে এই যে আমরা যে একটা পয়েন্টে এসেছি যে -3 - 3, এটা হচ্ছে আমাদের ন্যাশ ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে। যে দুজনে যদি কনফেস করে থাকে তাহলে দুজনই হচ্ছে 3 বছর ধরে জেল খাটবে। বাট একটা জিনিস দেখো, দুজনই যদি -1 হইতো, মানে দুজন যদি না কনফেস করে থাকতো তাহলে দুজনই হচ্ছে 1 বছরের জেল খাটতো। সো এই যে সিচুয়েশন, এটাকে বলা হয় হচ্ছে প্রিজনার্স ডিলেমা। মানে দুজনই কনফেস করে দিয়েছে, দুজনই হচ্ছে তোমার 3 বছরের জন্য জেল খাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার এইটার জিনিসটা। আর আরেকটা নিচে আরেকটা এক্সাম্পল আছে, এখানে দেখো অ্যাকশন মুভি অ্যান্ড রোম্যান্স মুভি দিয়ে। তো এখন এখানে সিচুয়েশনটা কিরকম, তাহলে এখানে মনে করো পার্সন 1 আছে, বা মনে করো ইউজার 1। হ্যাঁ, মুভি মুভি সাইডের ইউজার 1 আর ইউজার 2। তাহলে ইউজার 1 ও চুজ করবে হয় অ্যাকশন মুভি বা রোম্যান্স মুভি ইউজার 2 এর কাজের উপর বেসিস করে। তাহলে ইউজার 1 আইদার, ইউজার 2 যদি অ্যাকশন মুভি দেখে, ইউজার 2 যদি অ্যাকশন মুভি দেখে, তাহলে ইউজার 1-এর কোনটা দেখা উচিত, মানে অ্যাকশন মুভির জন্য এই লাইনটাতে, তাহলে ওর উচিত হবে কোনটা দেখা, অ্যাকশন মুভি দেখা, কারণ এখানে দুই আছে, ঠিক আছে। আবার যদি ইউজার 2 যদি রোম্যান্স মুভি দেখতে চায়, তাহলে ইউজার 1-এর জন্য সেটা বেটার অপশন কি হবে, রোম্যান্স মুভি দেখা। আবার সেম গোজ টু ইউজার 2, যদি ইউজার 2 এখানটাতে আছে, ইউজার 2 যদি ইউজার 1 যদি অ্যাকশন মুভি দেখতে চায়, তাহলে এই দেখো এখানটাতে 1 এবং 0, তাহলে কোনটা বেটার, 1 বেটার, তাহলে হচ্ছে 1টা নেওয়া বেটার। তার মানে কি ইউজার 1-এরও হচ্ছে ইউজার 2-এরও হচ্ছে অ্যাকশন নেওয়া উচিত। আবার যদি হচ্ছে আহ এখানেতে যদি ইউজার 2 যদি রোম্যান্স মুভি দেখে, দেন হচ্ছে ইউজার 1 যদি রোম্যান্স মুভি দেখে, তাহলে হচ্ছে ইউজার 2 এরও এই যে দেখো 2 দেওয়া, টু টুতে হচ্ছে বেশি, তার মানে এটা ওরও হচ্ছে এটা চুজ করা উচিত। তাহলে এখানটাতে আমরা দুইটা নাস ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিপিসি বা হলো ডিস্ট্রিবিউটেড পাওয়ার কন্ট্রোল। এখানটাতে হলো আমাদের কোশ্চেনটা আসলে কি, যে আমাদের হচ্ছে এরকম অনেকগুলো লিঙ্ক আছে, মানে অনেক 4টা চ্যানেল আছে। 4টা চ্যানেলের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের লিঙ্ক এর মধ্যে দিয়ে এই যে 4টা, মানে কি বলে এটা, চ্যানেলই তো পাওয়ার ট্রান্সমিশন হবে, ঠিক আছে। তো পাওয়ার লেভেলটা হচ্ছে একটা সার্টেন স্টেজের পরে হচ্ছে এটা একটা সি কি বলে রে অপটিমাল পজিশনে যাবে, আমাদের সেই আইটারেশন পর্যন্ত চলতে হবে ততক্ষণ না হচ্ছে এই পাওয়ার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে অপটিমাল হচ্ছে। তো এখানটাতে হলো 20 বার হলো করা লাগবে, বাট পরীক্ষার খাতায় তো আমরা 20 বার অ্যাকচুয়ালি করতে পারলে 15টা তো হিউজ অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। সো আমরা সেই জন্য কি করব, আমরা হলো এখানটাতে 2-3 বার করবো অ্যান্ড দ্যাটস, আই আমার মনে হয় অত 3 বার পর্যন্ত ম্যাক্সিমাম করলেই হচ্ছে। আচ্ছা, তো এখানটাতে ফর্মুলা গুলো এবং মানে ইনফরমেশন গুলো কিভাবে থাকবে, এখানে হচ্ছে দেওয়া থাকবে হচ্ছে প্রত্যেকটার জন্য এক্সপেক্টেড যে পাওয়ার লেভেলটা সেটা, আর প্রত্যেকটা লিঙ্ক থেকে কত রেটে হচ্ছে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে, ইনিশিয়াল পাওয়ার লেভেলটা কত, আর হচ্ছে নয়েজ রেশিওটা, নয়েজ ফর ইচ লিঙ্ক। হ্যাঁ, আচ্ছা আমি এটা আমার সলিউশনে দেখাই, দেখো এইভাবে দিছি। ইনিশিয়াল পাওয়ারটা এইভাবে বলে দেওয়া থাকবে, ধরো ইনিশিয়াল পাওয়ারটা বলে দেওয়া থাকবে, নয়েজ ফর ইচ লিঙ্ক বলে দেওয়া থাকবে, এবং এই জিনিসটা যে রিসিভিং লিঙ্কের যে ভ্যালুগুলো, মানে হচ্ছে এই যে এই ভ্যালুগুলো যে দেওয়া থাকবে। আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেনে তো এটা নাই, হচ্ছে বইয়ের মধ্যে হচ্ছে দেখো এখানে জি দেওয়া, হ্যাঁ জি দিয়ে হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সো এটাকে আমরা জি দিয়ে হচ্ছে বলতে পারি, ঠিক আছে। এই এই ম্যাট্রিক্সটা হচ্ছে জি এর ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, সিগন্যাল টু এসআইআর ভ্যালু, সিগন্যাল টু ইনপুট রেশিও নাকি, দাঁড়াও wait. উম, আমাদের হচ্ছে এসআইআর ভ্যালুটা আর পাওয়ার ভ্যালুটা কি এখানে ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড দিস ইজ আ ইটারেটিভ প্রসেস। এখানে ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে সেম কাজই বারবার করতে হয়, which can be overwhelming sometimes. Signal to interference ratio, okay, signal to interference ratio
এসআইআর ভ্যালু। তো এখানেতে এই যে জি, জি মানে কি, এই যে প্রত্যেকটা লিঙ্কের যে ভ্যালুগুলো, হ্যাঁ, ভ্যালুগুলো, আর পি মানে হচ্ছে প্রত্যেকটা পাওয়ার ভ্যালুগুলো। এখন এই যে সেকেন্ড নিচের পোর্শনটা, সেখানে হচ্ছে দেখো জি অফ আই জে, এই যে এখানেতে আই এর যে সেম হবে না, এবং পি অফ জে অ্যান্ড প্লাস হচ্ছে নয়েজটা, এবং প্রত্যেকটার জন্য আমার পাওয়ার আপডেটের ভ্যালু হবে হচ্ছে গামা বাই এসআইআর গুণ পি অফ টি, মানে পরেরটার জন্য আগেরটার প্রবাবিলিটিটা, পাওয়ারটা গুণ করতে হবে। আচ্ছা, সো লেটস বিগিন দ্য ম্যাথ। এখানে দেখো এসআইআর সমান জি আই আই গুণ পি আই, সামেশন অফ জি আই জে পি অফ জে প্লাস এন আই। সো এখন যখন আমরা ফার্স্ট লিঙ্কের জন্য করব, লিঙ্ক ওয়ানের জন্য, তাহলে এসআইআর অফ ওয়ান, এটা হচ্ছে ইটারেশন ওয়ান, মানে হচ্ছে ফার্স্ট টাইমের জন্য করতেছি, ঠিক আছে? তাহলে এখানেতে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি যে ওয়ান, কারণ হচ্ছে এখানে বলেছে ইনিশিয়াল পাওয়ার হলো 1 মিলি ওয়াট। তো হচ্ছে ওয়ান ধরে নিয়েছি। এবার দেখো G11 P1, এখানটাতে হচ্ছে P1 অফ 0 লেখা উচিত ছিল। আচ্ছা, পরেরটা লিখেছি যে এখানে 0 0 দাঁড়াও, এখানেও 0 হবে, এখানেও 0 হবে। সো যে G11 মানে হচ্ছে আমরা এই যে রো তোমার ডায়াগোনাল বরাবর যে জিনিসগুলা, এক কথায় সেইগুলো হচ্ছে তোমার উপরে ডিনোমিনেটর পার্টে থাকতেছে, ঠিক আছে? অ্যান্ড ডিনোমিনেটর পার্টে হচ্ছে এই দেখো ফার্স্টের রোর জন্য যখন করবো যে জি অফ আই জে, তাহলে হচ্ছে এই যে আই আই জে মানে হচ্ছে যে 1 1 1। তো ওয়ান 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 ওয়ানটা হবে না, কারণ কি এখানে জে নট ইকুয়াল টু আই। তাহলে হচ্ছে 12 13 14, তাহলে আহ এইখানটাতে ভ্যালুগুলো নিচ্ছি, তাহলে 0.1 0.2 0.3। এই যে সেই জি অফ 12 13 14, জাস্ট ওয়ান ওয়ানটা হচ্ছে উপরে আসছে, যে ওয়ান ওয়ানটা নিচে আসতেছে না। অ্যান্ড পি অফ জে, জে মানে কোনগুলা, যে 2 3 4, অ্যান্ড 2 3 4 মানে হচ্ছে যে এই পাওয়ারের ভ্যালুগুলো, ঠিক আছে? তাহলে পাওয়ার ভ্যালু গুলো এখানে দিলাম, ইনিশিয়ালি তো সব ওয়ান, সো ওয়ান বসিয়ে আমরা যে নয়েজের ভ্যালু 0.1 নিচে বলে দিছে সেটা দিলাম, এবং ভ্যালু আসলে 1.43। সেকেন্ডে আবার হচ্ছে এসআইআর ফর লিঙ্ক টু, আমরা 2 নম্বর লিঙ্কের জন্য বের করব। সো জি অফ টু টু P2 of 0, মানে ফার্স্ট ইনিশিয়াল পয়েন্ট, জি অফ 2 1, এই যে দেখো জি অফ আই জে, আই মানে হচ্ছে আমরা যে আহ, আমরা হলো কারেন্টলি যে রোটাতে আছি, ঠিক আছে? তাহলে আই, এই যে দেখো এই যে টু, তাহলে এই যে টু, এই যে টু, এই যে টু, হ্যাঁ, এই যে টু আগে, অ্যান্ড হলো এই যে জে মানে হলো এইখানের এই যে কলাম, কি বলে, এই পাশ থেকে আগে নিচে, তাহলে এখানে আসতেছে 1 3 আর 4, কারণ কি, কারণ হচ্ছে আই নট ইকুয়াল টু জে জে, তাহলে ওয়ান, এই একটু ভুল লিখে ফেলেছি আবারও, ওয়ান, ও না এটা না, এইটাতে তো ঠিক আছে, 1 3 and 4। এবার হচ্ছে তাহলে ভ্যালু গুলো বসিয়ে এই যে ভ্যালু বের করছি, আবার তিনের জন্য সেম প্রসেসে ভ্যালু বের করেছি, চারের জন্য ভ্যালু। তো এখানেতে এই পোর্শনের মধ্যে এখানে একটা এই জায়গাটা একটা মিস্টেক আছে, এখানে হচ্ছে এই যে এখানেতে হচ্ছে 0.3 লেখায়, যেখানে 0.3 দেওয়া, বাট এখানে হচ্ছে 0.1 বসিয়ে আর কি ম্যাথটা করা আছে, তো এটা একটু ভুল আছে। বাট এইখানটাতে আবার এইখানে হচ্ছে 0.1 দেওয়া, সো আই গেস এইখানটাতে আর কি এই লেখাটা ভুল হয়েছে, বুঝছো? এটা হচ্ছে 0.1 হবে, মানে 0.1 হলে তাহলে হচ্ছে এই অঙ্কটা ঠিক আছে। আচ্ছা, তো আমি তো হচ্ছে 0.3 ধরেছিলাম, তো আমি 0.3 ধরে আর কি আমার এখানে ম্যাথটা সলভ করছি, ঠিক আছে? তো এবার হচ্ছে SIR of 0। তো জিরোর জন্য আবার হচ্ছে 4 নম্বর লিঙ্কের জন্য সেম ভাবে G of 4 4 P of 4, তাহলে G of 4 1 4 2 4 3 ভ্যালুগুলো ইনসার্ট করে ভ্যালু আসলো। আচ্ছা, এবার হলো আমরা পাওয়ার ভ্যালু বের করবো। তাহলে পাওয়ার মানে হচ্ছে এই যে গামার ভ্যালু গুলো দেখো, ইনিশিয়ালি এক্সপেক্টেড যে পাওয়ার রেঞ্জ গুলো দেওয়া আছে সেটা, তাহলে 2 2.5 1.5 2। তো আমাদের গামা 1 গামা 2 গামা 3 গামা 4 ভেবে বসাই গেলাম। এবার হচ্ছে P of 1 এর P of 2 P of 3 P of 4 ভ্যালু গুলো 1 1 1। এসআইআর ভ্যালু গুলো, এসআইআর যে ভ্যালু বের করেছে সেগুলো বসাই দিলাম। এবার ইটারেশন টু তে যে আবার সেম কাজ, তাহলে হচ্ছে আবার
জি অফ ওয়ান ওয়ান পি অফ ওয়ান, জি অফ ওয়ান টু পি টু, জি অফ ওয়ান থ্রি পি থ্রি, ওয়ান ফোর পি ফোর প্লাস এন। আবার এসআইআর টু এর জন্য সেম কাজ, তাহলে জি অফ টু টু, এই যে গুণ পি টু, টু ওয়ান, পি ওয়ান টু থ্রি, পি থ্রি টু ফোর, পি ফোর প্লাস এন। জাস্ট ভ্যালু ইনসার্ট অ্যান্ড ভ্যালু আউটপুট বের করা। আবার এটার জন্য সেম ভাবে করতে হবে, আবার পি এর ভ্যালু বের করতে হবে। তো একটা জিনিস দেখো, এখানে তোমার 1.39 ছিল, এখানে হয়েছে হচ্ছে 1.43। পরেরটায় যে হচ্ছে আবার আরো কমবে। হ্যাঁ, কমবে বা বাড়বে, আর যে দেখো এখানে এখানে হচ্ছে কি করছে, এখানে কি হয়েছে, 1.223-তে আসছে। হ্যাঁ, আবার এখানে যে 1.25, আবার এখানে যে 1.33, এইভাবে হচ্ছে টোটাল মেবি 20 বার এখানে বলা আছে যে 20টা ইটারেশনে পরে একটা স্টেবল পয়েন্টে আসে। হ্যাঁ, তো আমরা পরীক্ষাতে তিনটা ম্যাক্স তিনটা পর্যন্ত করলেই হবে, মানে আমরা প্যাটার্নটাকে বুঝাইতে পারলে যে এভাবে হলো আমরা প্রত্যেকটার জন্য পাওয়ার আপডেট ভ্যালুগুলা আর কি বের করছি। পাওয়ার আপডেট ভ্যালুগুলো মানে আমরা তো এই যে ফার্স্টের দিকে এই উঁচু নিচু এই পার্টগুলো করতে একবার দুই তিন চার পাঁচ ছয় 7 বার হয়তো বা করলে তারপর হচ্ছে লাইনটা স্টেবলে আসে। ঠিক আছে, তো এই হচ্ছে এটার অঙ্কর ব্যাপার স্যাপার। অ্যান্ড হলো যে কি বলে রে, নাস ইকুইলিব্রিয়াম, এসব জিনিসগুলোর থিওরি আর থিওরি। ওকে, তাহলে এটাই পর্যন্ত থাকবে।